আমি বানিয়ে দেখাবো সবথেকে সহজ পদ্ধতিতে চিকেন স্যুপ করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন স্যুপ, আর সবথেকে সহজ পদ্ধতিতে আজকে আমি করে দেখাবো এই চিকেন স্যুপ করে দেখাবো। আর একটু অন্যরকম টেস্ট হবে, একটু নতুন ধরনের চিকেন স্যুপ করে দেখাবো। তো যাই হোক, তো এখানে আমি নিয়েছি চিকেন নিয়েছি, কিন্তু এই বোনলেস চিকেন, কিন্তু এখানে হাড় ছাড়াই চিকেন নিয়েছি 100 গ্রাম মতন। আপনারা যেরকম খাবেন সেরকম নেবেন, 200 গ্রামও নিতে পারেন, তবে হাড় ছাড়া। আর এখানে আধখানা একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটা টমেটো এরকম করে কুচিয়ে নিয়েছি, দুখানা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে দুটো রসুন কুচিয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 কাপ জল নিয়েছি, নর্মাল জল নিয়েছি। জলের মধ্যে কিন্তু আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নেবো আগের থেকে। ভালো করে গুলে নিতে হবে কিন্তু, কর্নফ্লাওয়ার কিন্তু, এটা ময়দা নিলে হবে না, কর্নফ্লাওয়ারই নিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এবার এটা আমি সাইড করে রাখলাম। আর এখানে কিন্তু আমি 1 চামচ চিনি নিয়েছি, আর নুন নিয়েছি সামান্য, একটা ম্যাগি মশলা নিয়েছি, আর একটা জলজিরার প্যাকেট নিয়েছি, এগুলো নিয়েছি। আর এখানে একটা ডিম নিয়েছি, ডিমটাকে এবার আমি ভেঙে নেব। আর এখানে একটু সয়া সস নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এবার আমি এখানে একটা ডিমটা আমি ভেঙে নেব। এবার এই ডিমটার মধ্যে কিন্তু সামান্য একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে ডিমটাকে একটু ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে কিন্তু। তো দেখুন, আমি ডিমটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো স্যুপ বানানোর জন্য কিন্তু এখানে আমি কিন্তু এই কড়াইতে কিন্তু আমি ভালো জল, মানে 1 গ্লাস জল নিয়েছি। এই জলের মধ্যে কিন্তু এই টমেটো কুচানোটা, এখানে পেঁয়াজ লঙ্কা কুচানোটা, আর এই দুখানা যে রসুন কুচানো সেটা দিয়ে দিলাম। চিকেনগুলো এবার দিয়ে দেবো। এখানে দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল দিচ্ছি। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন, আমি কিন্তু 2 চামচই রিফাইন্ড অয়েল দিয়ে। আর দিচ্ছি এখানে 1 চামচ নুন, আর চিনিটা দিয়ে দিচ্ছি। চিনি আর লাগবে না, চিনি যা দেওয়ার দিয়েছি। নুনটা লাগতে পারে, তো কম বেশি করে আপনারা একটু দিয়ে নেবেন। এখানে একটু অল্প একটু সয়া সস দিচ্ছি, 2 চামচ মতন। এবারে সবগুলো উপকরণ কিন্তু ভালো করে জাল করতে হবে, অন্তত 10 মিনিট ধরে ভালো করে জাল করতে হবে। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু ফুটে গেছে। তো এটা কিন্তু 10 মিনিট হয়ে গেছে। চিকেনগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসছে, জলটাও কিন্তু অনেকটা টেনে গেছে। তো এবার আমি এখানে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, দেখুন ভালো করে ফেটিয়ে নিতে হবে কিন্তু, ঠিক আছে। তো এবার আমি এগুলো দিয়ে দেবো। 1 হাত দিয়ে নাড়তে হবে, আর 1 হাত দিয়ে কিন্তু দিতে হবে, ঠিক আছে। এইভাবে দিয়ে দিতে হবে। 1 হাত দিয়ে নাড়তে হবে, আর 1 হাত দিয়ে দিতে হবে। এইবারে এখানে যে ম্যাগি মশলা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেকটা আছে, এখানে কিন্তু প্রায় 2 চামচ মতন পড়ে গেছে ম্যাগির মশলা। এটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এবার যে আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা আমি আবারও একটুকুনি গুলে নেবো চামচ দিয়ে। এখানে কিন্তু আমি 1 চামচই কর্নফ্লাওয়ার গুলেছি, এটাও এবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো। আর নুন মিষ্টিটা একটুখানি বুঝে নাম দেবেন। আর এখানে যদি মনে করেন যে লঙ্কার গুঁড়ো বা ওই মরিচ গুঁড়ো দেবেন, সেটা দিতে পারেন, ঠিক আছে। তো এটা আমি কিন্তু এখনও 5-7 মিনিট ফুটিয়ে নেব। এখানে আমি সামান্য একটু এই লঙ্কার গুঁড়ো দিচ্ছি। মরিচ গুঁড়ো চাইলে আপনারা দিতে পারেন, লঙ্কার গুঁড়ো দিতে পারেন, বা কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো এটা দিয়ে আমি আবার একটুখানি 1 মিনিট নাড়াচাড়া করে নেব। এটাকে আমি আরও 5 মিনিট ফুটতে দেবো।
এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে, তারপর নামাবো। তো বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে। তো এটা আপনারা ভাবছেন অনেকটা জল জল, তো জল জল নয়, এটা ঠান্ডা হয়ে গেলে একদম পুরো পুরিভাবে স্যুপটা সুন্দর সেট হয়ে যাবে। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি পুরো জল জিরার প্যাকেটটা দিয়ে দিচ্ছি। এগুলো দাম বেশি না, 1 টাকা করে। এগুলো হজম হতে সাহায্য করে, এগুলো দিতে পারেন। আর একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু। এবার আমি একটা বাটিতে তুলে নেব। তো নামানোর আগে একটু দেখে নেবেন, যদি ঝাল পছন্দ করেন তো সেরকম একটু ঝাল বেশি করেও দিতে পারেন। আমি মোটামুটি দিয়েছি যাতে বাচ্চারাও খেতে পারে। তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি চিকেন স্যুপ। তো এইভাবে ট্রাই করবেন।